প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রিন্সিপালস অফ ফিনান্স নিয়ে। তো প্রিন্সিপালস অফ ফিনান্সের যে চ্যাপ্টারটি আমি করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। তো টাইম ভ্যালু অফ মানির এর আগেও আমি 3টি ক্লাস নিয়েছি। আপনারা সেই 3টি ক্লাস দেখে আসলে এই ক্লাসটি আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তবে এখন আমি যে অঙ্ক আপনাদের করাবো সেটি হলো লামসাম, অর্থাৎ এককালীন অর্থের অঙ্ক। তো তার আগে এককালীন অর্থ বা লামসাম কাকে বলে সেটি জেনে আসি। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে অথবা প্রদান করা হবে, একেই এককালীন অর্থ বা লামসাম অ্যামাউন্ট বলা হয়। তো এই লামসাম অ্যামাউন্টের আবার পিভি এবং এফভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু করতে হয়। তো আমাদের এর আগে আমরা ফিউচার ভ্যালু করাইছি আগের ক্লাসে, আজ আমি করাবো আপনাদেরকে প্রেজেন্ট ভ্যালু। তো তার আগে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে সেটি বলে নিই। যে ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ যে টাকাটি আমরা পাবো সেই টাকার বর্তমান মূল্য নির্ণয় করাকেই প্রেজেন্ট ভ্যালু বলা হয় বা ডিসকাউন্টিং বলা হয় বা বাটাকরণ বলা হয়। তো আর কথা নাই, চলুন অঙ্কটি দেখে আসি। দেখেন এখানে মিস্টার সালাম উইল রিসিভ টাকা 25,000 আফটার 5 ইয়ার্স। বলা হয়েছে মিস্টার সালাম 5 বছর পর 25,000 টাকা পাবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস অ্যামাউন্ট? এই অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু কত কনসিডারিং 10% ইন্টারেস্ট রেট, যদি সুদের হার 10% হয়ে থাকে। প্রথমত যেহেতু টাইম ভ্যালু অফ মানি আমাদের 3টা কথা আগে বিবেচনায় রাখতে হয়, যে এটা লামসাম, অ্যানুইটি না সিরিজ। তো আমরা এটা প্রথমে আগে চিন্তা করি এটি লামসাম, অ্যানুইটি না সিরিজ। এটি লামসাম কিভাবে বুঝবো? যে দেখেন এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ 25,000 দেওয়া আছে এবং নির্দিষ্ট সময় অর্থাৎ 5 ইয়ার্স দেওয়া আছে। অর্থাৎ এই 5 বছর পর নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা পাবো 25,000 টাকা। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময় পর হয় পাবো না হয় কাউকে দেব, সেটাকেই আমরা লামসাম বলি। আর লামসামের যেহেতু সূত্র দুটি আমরা এর আগেও আলোচনা করেছি, একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটা হলো ফিউচার ভ্যালু সূত্র। তো আমরা এই অঙ্কটি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু যে কোনো একটি সূত্র দিয়ে করতে পারি। যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস অ্যামাউন্ট, বলা হয়েছে এই অর্থের প্রেজেন্ট ভ্যালু কত কনসিডারিং 10% ইন্টারেস্ট রেট, যেখানে সুদের হার 10%। তা আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করেই অঙ্কটি করব। তো আমরা প্রেজেন্ট ভ্যালু যদি বের করি তাহলে আমাদের প্রথমে আগে সূত্রটি লিখে নিতে হবে। উই নো এফ পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n। এখানে আমাদের হেয়ার দিয়ে লিখে নিতে হবে হেয়ার এফভি। দেখেন আমাদের 5 বছর পর পাবো 25,000 টাকা, তার মানে ফিউচার ভ্যালু এখানে 25,000। এরপরে ইন্টারেস্ট রেট দেখেন 0.10% যেটি দেওয়া আছে, আর n হলো আমাদের নাম্বার অফ ইয়ার্স 5, আর আমাদের এখানে সিএসএ পিভি, আমাদের পিভি কত হবে। তো এবার আমরা মানটি বসাইয়ে দিই। পিভি আমরা একটু ছোট করে লিখি, আরেকটি অঙ্ক করতে হবে। পিভি সমান সমান এফভি কত 25,000, এরপরে 1 প্লাস সুদের হার 0.10, নাম্বার অফ এন অর্থাৎ 5 ইয়ার্স। এরপরে আমাদের আবার ওইটা আমরা ক্যালকুলেশন করি 25,000, ওটি আমরা লিখে নিলাম। নিচেই দেখেন 1 এর সাথে আমাদের যোগ আছে 0.10, তার মানে 1.10 যোগ করলে হয় 1.10 আর টু দি পাওয়ার 5 বসাই দিলাম। এরপরে দেখেন পিভি সমান সমান 25,000, নিচেই দেখেন এই 1.10কে যদি আমরা পাওয়ার 5 করি তাহলে আমাদের যেটি আসে সেটি আমি আগেই করে রেখেছি, সেটি আমি এখন আপনাদেরকে বসাইয়ে দেব। তো আমাদের এখানে আসে পিভি সমান সমান এখানে আমাদের পাওয়ার করলে আসে 1.61051। সাধারণত পয়েন্টের পরে 3টা 4টা সংখ্যা নিলেই হয়, তো আমি এখানে নিয়েছি কয়েকটি। এরপরে দেখেন আমাদের এই 25,000 থেকে 1.61051 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 15,523.033। এটি হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের এই অঙ্কে যে প্রেজেন্ট ভ্যালু চেয়েছে এটি হলো আমাদের অ্যান্সার। তো এরপরে দেখেন 2 নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত হবে অফ টাকা 10,000 10,000 টাকার রিসিভেবল আফটার 5 ইয়ার্স, যা প্রাপ্য হবে 5 বছর পর, মানে 5 বছর পরে 10,000 টাকার বর্তমান মূল্য কত হবে এট 10% ইন্টারেস্ট, যদি সুদের হার 10% হয়। ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড উইকলি, যদি সুদটা গণনা করা হয় উইকলি মানে সাপ্তাহিক। আমি এর গত ক্লাসে বলেছি যে আমাদের কম্পাউন্ডেড যদি একাধিক বার হয়, অর্থাৎ আমরা কম্পাউন্ড
ইন্টারেস্টেরই অঙ্ক করছি, যখন সুদের উপরও সুদ গণনা করা হয় তখন তাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়, অর্থাৎ আসল এবং সুদ সহ। তো এটি আমাদের কম্পাউন্ড একাধিকবার গণনা করা হচ্ছে, অর্থাৎ সুদ একাধিকবার গণনা করা হচ্ছে উইকলি, সপ্তাহে। তাহলে আমাদের এখানে সূত্র একটু পরিবর্তন আসবে, সূত্র একই থাকবে, একটু পরিবর্তন আসবে। যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু চাওয়া হয়েছে, তাহলে এটুকুই আমরা একইভাবে আমরা অঙ্কটি করে আসি। তাহলে আমরা আবার লিখে নেব, উই নো পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন ইন্টু এম, আর নিচেই এখানে এম আসবে। কখন আসবে? যদি সুদটা বছরে একাধিকবার গণনা করা হয় তখন অতিরিক্ত একটা এম আসবে, আর এই এমটা আমরা এখানে আয়ের সাথে ভাগ দেবো আর এন এর সাথে গুণ করব। তো এখানে দেখেন আমরা হেয়ার দিয়ে ওটি লিখে দিই, হেয়ার এফ ভি সমান সমান 10,000 10,000 টাকা, এবং এন সমান সমান আমাদের 5 ইয়ার্স ইন্টারেস্ট রেট 10%, আর এম অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি হচ্ছে, উইকলি মানে সপ্তাহে, তার মানে বছরে 52 সপ্তাহ। এই হলো আমাদের। এরপরে আমরা মানটি বসিয়ে দেব। তো এফ ভি আমাদের যেহেতু এখানে 10,000, আমরা 10,000 বসালাম, 1 প্লাস সুদের হার 0.10, আর এম এখানে 52, আর আমরা এখানে এন মানে ইয়ার্স অর্থাৎ 5 ইয়ার্স, তার মানে 5 ইন্টু 52। এবার দেখেন যে কাজটি আমরা করব, 10,000 আমরা বসাইয়ে দিলাম, নিচেই দেখেন যে কাজ সেটা হচ্ছে প্রথমে আমরা 0.10কে 52 দিয়ে ভাগ করব, করার পরে যে অ্যামাউন্ট আসবে তার সাথে 1 যোগ করব। তো আমাদের সেটি করলে আসে 1.001923, আর এই 5 দিয়ে অর্থাৎ 552কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে 260। তো এটি আমি এই পাশে নিয়ে যাই, আমার যেহেতু এখানে জায়গার স্বল্পতা, তো আমি ডান পাশে এই সাইডে করি। তো এটি দেখেন আমাদের পিভি, তো আমরা আবার লিখি পিভি সমান সমান, তো আমাদের প্রথমে দেখেন 10,000, ওটি আমরা আগেই লিখে নিই 10,000, নিচেই দেখেন 1.001923কে আমরা পাওয়ার করব 260 অর্থাৎ 260। তো 260 দিয়ে যদি আমরা পাওয়ার করি তাহলে আমাদের যেটি আসে সেটি হলো 1.6478। তো এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমরা এই 10,000কে 1.6478 দিয়ে ভাগ করব, আর ভাগ করলে আমাদের আসে 6068.697, যেটি আমাদের অ্যান্সার। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।